কলকাতা শহরের কেউ নামকরা বিল্ডার সংস্থার কর্তা, আবার কেউ বড় ব্যবসায়ী। কারো ব্যবসা রয়েছে বড় বাজারে, কেউ আবার চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। সকাল থেকেই একযোগে মানিকতলা, আলিপুর, গণেশচন্দ্র এভিনিউ, বড়বাজার সহ বিভিন্ন জায়গাতে তল্লাশি অভিযানে ইডি। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতে আবারও একাধিক জায়গাতে তল্লাশি অভিযান চালালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মূলত নিয়োগ দুর্নীতির কালো টাকা সাদা করার ক্ষেত্রে এই সমস্ত ব্যবসায় কিভাবে লগ্নি করা হয়েছিল, কাদের মাধ্যমে লগ্নি হয়েছে এবং সেই টাকা কোথায় কোথায় লগ্নি করা হয়েছে তারই সন্ধান চালাতে গিয়েই আজকের এই তল্লাশি অভিযান ইডির তরফ। এবং একই সঙ্গে যে সমস্ত জায়গায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে সেখানে যে সমস্ত কর্তা অর্থাৎ যে সমস্ত ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালানো হচ্ছে বা চার্টার্ড অ্যাকাউন্টেন্টের বাড়িতে অভিযান চালানো হচ্ছে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ইডির তরফে। মূলত নিয়োগ দুর্নীতির তদন্ত করতে গিয়ে বিভিন্ন সেল কোম্পানির কথা সামনে এসছে। বিভিন্ন লগ্নি অর্থাৎ যারা নিয়োগকারী বা প্রভাবশালী ব্যক্তি যাদের কাছে নিয়োগ দুর্নীতির টাকা পৌঁছে গিয়েছিল বা লাভের টাকা পৌঁছে গিয়েছিল, সেই টাকা বিভিন্ন ব্যবসায়ী মারফত বিভিন্ন সেল কোম্পানি খোলার ক্ষেত্রে লগ্নি হয়েছে, আবার কারো কারো ব্যবসাতে লগ্নি হয়েছে। সেক্ষেত্রে কত টাকা কোথায় লগ্নি হয়েছে বা যে সমস্ত জায়গায় আজকে অভিযান চালানো হচ্ছে অর্থাৎ যে সমস্ত ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালানো হচ্ছে তাদের মাধ্যমে কত কোটি টাকা বা কত লাভের কত অংশ তাদের মাধ্যমে লগ্নি হয়েছে তারই হিসেব পেতে চাইছেন ইডি কর্তারা। সেক্ষেত্রে মানিকতলায় একটি আবাসনে দুজন ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালানো হচ্ছে ইডি তরফে। গণেশচন্দ্র এভিনিউতে এক চার্টার্ড অ্যাকাউন্টেন্টের অফিসে অভিযান চালানো হয়েছে। একইভাবে আলিপুরে শহর কলকাতার একজন নামকরা বিল্ডার্স তার কর্তা, তার বাড়িতে কিন্তু অভিযান চালানো হয়েছে ইডির তরফে। এবং প্রতিটি জায়গায় ইডির অভিযোগ এই সমস্ত ব্যবসায়ের মাধ্যমে নিয়োগ দুর্নীতির টাকা অর্থাৎ কালো টাকা সাদা করার ক্ষেত্রে এদের ব্যবসায় লগ্নি করা হয়েছিল, কখনো নামে, কখনো বেনামে, কখনো জমি কেনার ক্ষেত্রে, কখনো সরাসরি ইমারত অর্থাৎ বিল্ডিং তৈরি করার ক্ষেত্রে টাকা লগ্নি হয়েছে অর্থাৎ নগদে টাকা লগ্নি হয়েছে। সেই সমস্ত টাকার উৎস কি অর্থাৎ সেই সমস্ত টাকা যে নিয়োগ দুর্নীতির টাকা হাত ঘুরে তাদের কাছে পৌঁছেছিল, এই তথ্য প্রমাণ হাতে পাওয়ার পরই তল্লাশি অভিযান চালালো ইডি। সেক্ষেত্রে এই নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে প্রথম থেকে বিভিন্ন ব্যক্তির কিন্তু নাম উঠে এসছে। কখনো হুগলি জেলায় অভিযান চলেছে, কখনো কলকাতায় অভিযান চলেছে, আবার কখনো কখনো জেলাতেও অভিযান চালানো হয়েছে ইডির তরফে। সেক্ষেত্রে দেখা গিয়েছে যে অযোগ্য চাকরি প্রার্থীদের চাকরি পাইয়ে দেওয়ার ক্ষেত্রে কোটি কোটি টাকার আর্থিক লেনদেন হয়েছে এবং সেই কোটি কোটি টাকা আর্থিক লেনদেন বিভিন্ন নিয়োগকর্তা অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদের যারা আধিকারিকদের একাংশ যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন তাদের মাধ্যমে তাদের কাছে পৌঁছে গিয়েছে। তাদের মাধ্যম হয়ে কখনো প্রভাবশালী ব্যক্তির কাছে পৌঁছেছে, আবার প্রভাবশালী ব্যক্তি তারা এই সমস্ত টাকা তাদের পরিচিত ব্যবসায়ীদের ব্যবসায় লগ্নি করেছে। সেই সমস্ত টাকার সন্ধান চালাতে গিয়েই আজকের এই তল্লাশি অভিযান ইডির তরফে। সেক্ষেত্রে মানিকতলায় দুজন ব্যবসায়ীর বাড়িতে যেমন অভিযান চালানো হচ্ছে, একই সঙ্গে আলিপুরেও সেখানেও এক অভিজাত বাড়িতে সেখানে এক বড় ব্যবসায়ীর বাড়িতেও কিন্তু অভিযান চালানো হলো ইডির তরফে। এছাড়া চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অর্থাৎ তিনি যে সমস্ত ব্যবসায়ীর হিসেব রক্ষক হিসেবে কাজ করতেন, বিভিন্ন ব্যবসায়ীর হিসেব নিকেশের কিন্তু তারা সন্ধান চালাচ্ছেন। কারণ আমরা দেখেছি এর আগে গরু পাচার মামলার ক্ষেত্রে বা সাম্প্রতিককালের রেশন দুর্নীতির ক্ষেত্রে ইডির হাতে ধৃত জ্যোতিপ্রিয় মল্লিক বা অনুব্রত মণ্ডল যাদের হিসেব রক্ষককে অর্থাৎ তাদের নিজস্ব বা ব্যক্তিগত চার্টার্ড অ্যাকাউন্টেন্টের বাড়িতে অভিযান চালানো হয়েছিল হিসেবের তথ্য পাওয়ার ক্ষেত্রে। সেক্ষেত্রে একজন ব্যবসায়ী তার কোথায় কোথায় কি লগ্নি হয়েছে, তার আয় ব্যয়ের সম্পর্ক কি বা তার আয় ব্যয়ের মধ্যে সামঞ্জস্য রয়েছে কিনা, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যে সমস্ত নথি তারা পেপারস রেডি করেন সেই সমস্ত নথির মধ্যে কোনো ফাঁকফোকর রয়েছে কিনা, এই বিষয়গুলো যেমন জানার চেষ্টা করা হচ্ছে ইডি তরফে। একই সঙ্গে ব্যবসায়ীদের জিজ্ঞাসাবাদ করে যে সমস্ত লগ্নির তথ্য এখনো পর্যন্ত উঠে এসেছে সেই সমস্ত লগ্নি কাদের হাত ধরে এসছে অর্থাৎ কোন কোন প্রভাবশালী ব্যক্তির মাধ্যমে সেই সমস্ত ব্যবসায়ীর কাছে টাকা পৌঁছে গিয়েছিল তারই কিন্তু সন্ধান চালাতেই ইডির এই অভিযান। ক্যামেরায় সুব্রত সঙ্গে অমিত, নিউজ 18 বাংলা, কলকাতা।